অমুসলিমদের কাছে কোরআন বিক্রয় কি নিষিদ্ধ? অমুসলিম প্রথম কথা হচ্ছে কোরআন বিক্রি করার জিনিস না, এটার কোনো বিনিময় নেই। মানে কোরআন, এটাকে আমরা আমরা বলি যে জি, হাদিয়া। আচ্ছা, এখন কোরআন অমুসলিম, হ্যাঁ অমুসলিমদের হ্যাঁ, কাছে কি যদি হাদিয়া দিয়ে যদি কোরআন দেওয়া নিষিদ্ধ? যদি 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 অমুসলিমরা ইসলাম শিখতে চায়, কোরআন শরীফ সম্পর্কে জানতে চায়, হুম, তাহলে তাদেরকে কোরআন শরীফের তর্জমা ও তাফসীরটা দেওয়া যেতে পারে। হুম। মূল আরবি যে কোরআন কারীম সেটা না দেওয়াটাই উচিত, এটা আদবের খেলাফ। আহ, এইটা কি মানে তার কাছে এটা বিক্রি বা হাদিয়ার বিনিময়ে এটা দেয়া যাবে না? বললাম তো, তর্জমা আর তাফসীরটা দেওয়া যাবে, কারণ যে অমুসলিম সে তো আরবিটা বুঝবেই না। কিন্তু ইসলাম, অতএব সে কোরআন শরীফের কিন্তু তর্জমাটা পড়ুক, তাফসীরটা পড়ুক। কিন্তু ইসলামের প্রফেট যখন অমুসলিমদের দাওয়াত দিয়েছেন তখন কিভাবে দিয়েছেন? তখন কোরআন দেন নাই? কোরআন তো একসাথে নাজিল হয় নাই। আল্লাহর যখন হাবিব একসাথে নাজিল হয়েছে, নবী, যখন একসাথে নাজিল হ্যাঁ, হয়েছে তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে 23 বছরে, 23 বছর এবং পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার হযরত জিবরিল এসেছেন। হুম। সরাসরি সরাসরি কোরআনের কপি কোন মুসলিমের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেওয়া হয় নাই, কারণ বরং সেই সময় কোরআনের দাওয়াত তাদের কাছে সরাসরি পৌঁছানো কপি হয় হয়েছে। নাই। কোরআন তো গ্রন্থিত হইল ওসমান ছিল রাদিয়াল্লাহু আনহুর সময়। ছিল না, ওসমান না, রাদিয়াল্লাহু এটা আনহুর ভুল সময়। ভুল ইতিহাস। কেন? এটা ভুল ইতিহাস, কেন? আপনি জানেন না। কেন? কোরআন শরীফ, আমি বলছি শোনেন আপনি, জি, বলেন। 30 পারা কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে ধাপে ধাপে 23 বছরে। হুম, হুম। এবং সাহাবায়ে কেরাম পশুর হাড়, চামড়া, পাথর এগুলোর মধ্যে 30 পারা কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিপিবদ্ধ করেছিলেন। হুম, হযরত ওসমান কি করেছেন? কোরআন সংকলন করেন নাই। হুম। কোরআন শরীফ 7টা আঞ্চলিক ভাষার দৃষ্টিকোণ থেকে আল্লাহ নাজিল করেছেন। আরবিতে 7টা লুগাত ছিল, হুম, আরবের বৃহত্তর আরবে। হুম। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের বিস্তৃতি ব্যাপক হয়ে গেল, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কোরআন শরীফ তিলাওয়াত করতে যে হুম, দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন কেরাতে পড়তে গেলে মানুষের পড়তে কষ্ট হবে হুম। বা কোরআন বুঝতে কষ্ট হবে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার কাছ থেকে, যেখানে পরিপূর্ণ কোরআন শরীফ রাখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সেটাকে এনেছেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা হাফেজ ছিলেন, 30 পারা কোরআন মুখস্থ করেছেন, তাদের উপস্থিতিতে তিনি একরকম কেরাত তেলাওয়াতের একটা পদ্ধতি সংকলন করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এইটা কোরআন আপনি, তো আল্লাহ কিন্তু রাসূল কিন্তু সাল্লাল্লাহু কিন্তু এখানে তো আমার জানা আর আপনার জানার মধ্যে আমি আপনার জানাটা একটু আলাদা মনে হইতেছে। কারণ আমি তো আপনি আপনি যদি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি আলাইহি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি রাসূলুল্লাহ আপনি সাল্লাল্লাহু আপনি আলাইহি আমি কোরআনের শেষ করতে চ্যাপ্টার দিন। ওয়াইজ এরকম ভাগ করে একটা লিখিত জি খণ্ড জি জি ছিল? জি 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 এটা আপনি জি কোন জি কোন 30 পারা কোরআন, 30 পারা এইটা কোরআন? একেবারে আপনি আপনি এটা সিয়াসিত্তায় অসংখ্য হাদিস আছে, তাফসীরের কিতাবগুলোতে আছে, ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, উলুমুল কোরআনের না, সেটা আছে, কিতাবের মধ্যে সেটা আছে, আছে। কিন্তু আমি কিতাবের হ্যাঁ, কথা শুনি নাই। এবং আমি শুধু তাই সংকলনের না, কথা শুধু শুনছি। তাই না, কিন্তু কিন্তু শুধু তাই না, কিন্তু শুধু তাই না, তাহলে- আরো শুনেন আপনি, জি। বুখারী শরীফ কিতাবুল ওয়াহিতে আসছে, হুম। প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল পুরা কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন জিবরিলের শোনাতেন। না, পুরা প্রতিটা সূরা, পুরা- সূরার কি নাম, কত আয়াত এবং রুকু সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে 30 পারা কোরআন নাজিল হয়েছে। পুরা কোরআন রাসূলুল্লাহর কাছে যা পুরা নাজিল হয়েছে সেটাই কোরআন। পুরা কোরআন অবতীর্ণ হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আয়ু অবতীর্ণ পেলেন? হয়েছে এবং সংকলন হয়েছে। অবতীর্ণ হওয়ার পরে তিনি আল্লাহ কতদিন রাসূল সময় সাল্লাল্লাহু পেলেন? আলাইহি ওয়াসাল্লাম বিদায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপর তার ওহী নাজিলের কোনো ব্যবস্থাই ছিল না, Right. ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উনি কতদিন- বিদায় হজ্জের সময় এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিলের পর, এই আয়াত নাজিলের 81 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো প্রতি রমজানে তো কথা হতে পারে না, সম্পূর্ণ তিনি কোরআন- বড় জোরে একটি রমজান পেতে পারেন, প্রতি রমজান তো হবে না, না, তাই না? আপনি তো কথা বুঝতেছেন না। জি, যতটুক চেষ্টা করছি। নাজিল হয়েছে, একটা বছরে যতটুক নাজিল হয়েছে ততটুক পুরাটা হযরত জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পুরাটা শুনিয়েছেন। ওসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেবার, সেবার দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল তেলাওয়াত শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইবার তেলাওয়াত শুনিয়েছেন। সম্পূর্ণ 30 পারা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অস্তিত্বে এসেছে। সেটা পাথরে ছিল, কাগজে ছিল এবং কাগজে লিপিবদ্ধ ছিল, এবং একটা বই আকারেও ছিল, মুসকা, একটা বই আকারেও ছিল। একেবারে বই আকারে ছিল, যেটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। কেরাত ছিল 7 রকমের। এখন
যারা অনারবি তারা 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারবে না, একটা কেরাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে ছাপিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন। ওসমান এখন আপনি যদি এখন ইউরোপীয় লেখকদের হিস্ট্রি কিংবা তাদের ইতিহাস বলেন, ওরা তো ইসলামের ইতিহাসকে বিকৃত আচ্ছা ঠিক করছে। আছে, যারা বাইবেলকে বিকৃত করছে, যারা ওল্ড টেস্টামেন্টকে বিকৃত করছে, তারা ইসলামের ইতিহাস বিকৃত করতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি ইউরোপীয় লেখকদের কথা আসলে ইউরোপীয় লেখকদের কথা আমি পড়তেছিলাম না, যতদূর পারতেছিলাম যে আপনি আমার এই সংশয়টা একটু দূর করে দেন, মানে যেহেতু আপনাকে পাইছি সব তো পাওয়া যাবে না। সেটা হচ্ছে ইবনে মাজাহ 3য় খণ্ডের হাদিস নাম্বার 1944 1944, সেইটার ক্ষেত্রে উনি রজমের কথা বলতেছেন। রজম মানে হচ্ছে যে মানে মানে পাথর 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 ছুঁড়ে মানে সেই, তো সেইখানে বলা হচ্ছে যে বর্ণিত আছে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রজমের আয়াত নাজিল হইয়াছিল, অবশ্যই একটি কাগজের উপর লিখা হইয়াছিল, যাহা আমার কুশনের নিচে রাখা ছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা যখন তাহার সৎকার করিতে ব্যস্ত ছিলাম, তখন একটি গৃহপালিত ছাগল ঘরে ঢুকিয়া উহা খাইয়া ফেলে। আমরা এটার সম্পর্কে একটু জানতে চাই যে এটা কি মানে ইবনে মাজাহর এই হাদিস মাউযু, এটা সহিহ হাদিস না। এটা সহিহ হাদিস না। এইটা কি আর কোনো হাদিস বেত্তা এটাকে সেকেন্ড করছেন? হ্যাঁ, এটার সনদের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে এবং এটা সহিহ হাদিস বলে গণ্য নয়। এটা সহিহ হাদিস বলে গণ্য নয়, ওকে না। আমরা ইমাম সাহেবদের কথা একটু আসতেছিলাম যে আপনি আমাদের যে 4 ইমাম আছেন সে 4 ইমামদের কথা একটু বলতেছিলেন। আমরা কিন্তু আমাদের ইমামদের মানে অর্থাৎ আবু হানিফা, আবু শাফি, মালিকি, হাম্বলি সকলের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে তাদের মধ্যে কিন্তু অনেক বিষয় নিয়ে মতবিরোধ ছিল, এবং মতবিরোধ থাকার কারণে আমরা অনেকগুলি জিনিসে আইনে বিরোধ দেখি। তো এখন আমরা যেহেতু এইখানে যারা এই সাবকন্টিনেন্টে থাকি বা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের এই অঞ্চলের মুসলমানরা বেশিরভাগই বোধহয়, কারেক্ট মি ইফ আই এম রং, যে তারা হানাফি মাযহাবের অনুসরণ করি আর কি, ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করি। তো সেই ক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে ইমাম শাফি, মালিকি বা হাম্বলি উনারা যেটা বলছেন সেইটা আমরা আসলে টেস্ট করব না, বা ওইটার সাথে আমরা কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, আমরা হানাফি মাযহাব থেকে যে রুলস বা বিধিমালাগুলি বলা হয়েছে সেগুলি আমরা ফলো করব? ব্যাপারটা কি এরকম? দেখেন, আপনাকে এখানে আমি কমন সেন্সের দাবি থেকে কিছু কথা বলি। জি জি। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল ইলেকশনে যাচ্ছে সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী, তো এদের মধ্যে এত মতভেদ কেন? একই গণতন্ত্রে বিশ্বাসী সরকারি দল বিরোধী দলে মতভেদ কেন? এই যে 4টা মাযহাব হলো, তাতে সমস্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন ইসলামটা পরিপূর্ণ এবং শরিয়া আইন ত্রুটি মুক্ত, সম্পূর্ণ পরিপূর্ণ। এখন এখানে কেসাসের ক্ষেত্রে, হুদুদের ক্ষেত্রে ইমামদের কোনো মতভেদ নাই। যদিও মতভেদ শাখা প্রশাখাগত দিকে থাকে, সেখানে সহজ সমাধান হচ্ছে ওয়াইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তোমরা যদি নিজেদের মধ্যে কোনো মাসালা, কোনো বিষয়ে মতভেদে উপনীত হও, তখন বিষয়টিকে আল্লাহ তার রাসূলের দিকে সুপর্দ করে দাও। অর্থাৎ তখন মাযহাবগত বিরোধ দেখার সুযোগ নাই। যেই মাযহাবের পক্ষে কোরআন হাদিসের মত, শক্তিশালী মত পাওয়া যাবে, সেই মাযহাবের মতকে গ্রহণ করা হবে। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা যে আর 10 বছর বাঁচত, তাহলেও হয়তো আমরা বাংলাদেশকে সঠিক ট্র্যাকের মধ্যে তুলতে পারতাম। এই যে আপনারা এখন এত রেমিটেন্সের কথা বলেন, হু স্টার্টেড ইট? জিয়াউর রহমান। আপনি গার্মেন্টসের কথা বলেন, কে শুরু করেছে? জিয়াউর রহমান। তো এখন তারপরে ওই যে কথাগুলো কিছুক্ষণ আগে বললেন যে আওয়ামী লীগটাকে বিভিন্নভাবে, কিছু যায় আসে না, তাতে জিয়াউর রহমানের কোনো ক্ষতি হয়নি। জিয়াউর রহমানই আছেন। এই প্রসঙ্গে আমার আপনার অ্যানাটমি অফ কিউবান রেভলিউশনের আপনার বই পড়ছিলাম ক্যাস্ট্রোর আপনার সম্পর্কে। তো ওইখানে আপনার ক্যাস্ট্রো একবার অ্যারেস্ট হয়ে গেল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, অ্যান্ড হি ওয়াজ কনভিক্টেড ফর 14 ইয়ার্স, 14 বছর জেল হলো। তো কাঠগড়ায় দাঁড়িয়ে ক্যাস্ট্রো বলছেন, কন্ডেম মি, ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজলভ মি, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়াউর রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে কন্ডেম হিম ডাজন্ট ম্যাটার,
হিস্ট্রি হ্যাজ অলরেডি অ্যাবজর্বড হিম। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগোই, আমরা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপির দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে, যে আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করি। সততা আনবিলিভেবল, ওটা অবিশ্বাস্য। কাফি খানের একটা লেখা ইন্টারভিউ আমাদের আফজাল ভাইয়ের করা, তখন বোধহয় এটা আপনার হিসেবে বেরিয়েছিল আপনার বিচিত্রাতে, পরবর্তীকালে কয়েকদিন আগে এটা প্রথম আলো রিপ্রিন্ট করেছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এই লেখাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন কাফি খান তাকে কীভাবে মূল্যায়ন করছেন। হি ওয়াজ দ্য প্রেস সেক্রেটারি অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাফি খানের নাম আপনারা সবাই জানেন, প্রখ্যাত সাংবাদিক। তো ওখানে উনি বলছেন যে জিয়াউর রহমানকে তার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানুষকে, ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছিল যে তার সততা। এই যে আপনার বলেন না ছেঁড়া সেট গেঞ্জি আর ছেঁড়া সুটকেস, ইটস ট্রু, সত্য ঘটনা এটা, এর মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আমার এখনো মনে আছে জিয়াউর রহমানের আপনার শাহাদাতের পরে যখন বডি নিয়ে আসলো এখানে, আসার পরে আপনার ওই পুরনো সংসদ ভবনে, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানেও বডিটাকে রাখা হয়েছিল কফিনের মধ্যে, কফিনে সাধারণ মানুষের দেখার জন্য। প্রথমে তো গেট বন্ধ ছিল, যেই গেট খুললো মনে হলো যে স্রোত, বন্যার স্রোতের মতো পানি আসতে শুরু, মানুষ আসতে শুরু করলো। ওইখানে যে বিদেশি ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন কফিনকে, আর মানুষ দেখছিলেন। তা আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা সেই সময় ছিলাম, আমরা যেহেতু সরকারি কাজ করতাম সেই সময়, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো বিদেশি, তুমি এই প্রেসিডেন্টের কফিনের পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে দেখো আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছি, বিশেষ করে আমি এশিয়ার দেশগুলোতে কাজ করেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখিনি। তো দিস ওয়াজ জিয়া রহমান। সুতরাং আমরা যতই তার সম্পর্কে গবেষণা করব, যতই তার সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাবো, পরবর্তী প্রজন্মকে জানানো হয়েছে জিয়া রহমান হচ্ছে কিলার। আপনারা দেখেছেন কিনা ওই বইগুলো, এই আমেরিকা আমলে, সরকার আমলে বইয়ের মধ্যে ছিল, হি ওয়াজ এ কিলার, হি কিল্ড শেখ মুজিব। একটা মিথ্যা তথ্য উৎপাদন করে তারা এই সমস্ত বলার চেষ্টা করেছিল। তো এই জিনিসগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানানো দরকার। সেখানে জিয়াউর রহমানকে গবেষণা করে তার মূল জিনিসগুলো সামনে আসা দরকার। মিডিয়ার সঙ্গে সম্পর্কটা আমার চেয়ে আপনারা ভালো বলেছেন, আপনারা অনেক ভালো বলেছেন। উনার একটা গুণ ছিল, বড় গুণ ছিল একটা, উনি রাতে সবাইকে ডেকে নিতেন, যাদের যাদের সঙ্গে কথা বলেন এক এক রাতে এক একজন কাকে ডাকতেন। সেটা 12টা 1টা 2টা পর্যন্ত তিনি কথা বলতেন, অনেক সময় ভোর হয়ে যেত। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত ব্যবসায়ী, তাদেরকে রাতে ডেকে তাদের সঙ্গে কথা বলতেন। অ্যান্ড হি ইউজ টু লার্ন। আমার একটা অভিজ্ঞতা হিসেবে বলে আমি শেষ করবো, লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু বলতে থামা যায় না তো জিয়া রহমান সাহেব বলতে গেলে। আমি আপনার তখন ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করতাম ঠিক ওই সময়। তো তখন জিয়া রহমান সাহেব, তখন উনি আপনার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আপনার আমাদের কাজী জাফর সাহেব তখন আপনার শিক্ষামন্ত্রী, এবং মুজিবুল হক সাহেব শিক্ষা সচিব। ওনারা এডুকেশন কমিশন করেছিলেন। ওই কমিশনের সব জাতীয় লোকেরাই ছিল আপনার, যত উচ্চ তখনকার দিনে সবাই বড় শিক্ষাবিদরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন, এমনকি হাজি মোহাম্মদ দানেশ ওইটার মেম্বার ছিলেন। হ্যাঁ, পরে আপনার ওটা অধিবেশনগুলো হতো আপনার ওই এখনকার যেটা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ ভবন, সেখানে হতো। তো ওখানে যখন অধিবেশনটা চলতো, তো আমরা কয়েকজন সিলেক্টেড হয়েছিলাম আপনার টু অ্যাক্ট অ্যাজ রিপোর্টার্স ইউনেস্কো ন্যাশনাল কমিশন থেকে। আমরা কাজ করতাম, সব লিখতাম। তো জিয়া রহমান সাহেবকে এসে দেখতাম, উনি এসে বসতেন, টুপিটা রাখতেন, রেখে একটা নোট বই বার করে নোট নিতেন, যে যা বলছে শুধু নোট নিতেন, কথা বলতেন না। এমনকি শেষের দিন, অর্থাৎ প্রায় 15 দিন সে ডেলিভারিগুলো হয়েছে, শেষের দিনে তিনি কথা বললেন। এই সময় তিনি আবার ছাত্র নেতাদেরকেও ডেকেছেন। সেই সময় মাহবুবুর রহমান মান্না, তখন আপনার ডাকসু ভিপি, তাকেও ডেকেছেন, তার সঙ্গে কথা বলেছেন, অন্যান্য দলগুলোতে ডেকে ডেকে তিনি কথা বলেছেন। এই যে সব আগে জেনে তারপরে সেগুলোকে আপনার নিজের চিন্তা ভাবনা করে তার মানুষের সামনে নিয়ে আসা, এটা ছিল জিয়া রহমানের কৃতিত্ব। এই যে হিজবুল বাহার সম্পর্কে অনেক কথা বলে, উদ্দেশ্যটা কী ছিল? যে দেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রীদেরকে তিনি জাহাজে উঠিয়েছেন, উঠিয়ে তাদেরকে বাংলাদেশ দেখানোর জন্য এবং বঙ্গোপসাগর দেখানোর জন্য তিনি নিয়ে গেছেন, এবং সেখানে সমস্ত বিশিষ্ট আপনার অধ্যাপক যারা আপনার ছিলেন, রিসার্চার, তাদেরকে নিয়ে গেছেন।
যে তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানাও। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তাই আমি শেষ করছি এই কথা বলে, আমি যে কথাগুলো বলেছেন এখানে, যে এখন একটা সুযোগ এসছে আবার যে জিয়াউর রহমানকে অনুসরণ করার সুযোগ এসছে, আপনাদের প্রেস ক্লাবের আরও উন্নয়ন ঘটানোর জন্য। আমরা খুব কষ্ট পাই, ফ্র্যাঙ্কলি বলি, যেমন আপনাদের ওই যে অডিটোরিয়াম বলেন, মিলনায়তন বলেন, ওখানের অবস্থা খুব খারাপ, ওখানে আপনার কাজ কোনো অনুষ্ঠান করা যায় না। এখন একবার প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিনরাত কাজ করার চেষ্টা করছেন। এটাকে কাজের আপনারা তাকে বলেন, নিমন্ত্রণ করেন, নিয়ে আসেন, এবং তার কাছে যে আপনাদের অডিটোরিয়ামটা এটা আরও ভালোভাবে নতুন করে আপনার করা যায়। সেই সঙ্গে মিডিয়ার যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে তাকে বলেন। মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন আমাদের মিডিয়াতেই দেখা যায়, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম, কীভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনও আছি। রাস্তায় যেমন একসাথে